বিএনপি বুঝে গেছে জুলাই বিপ্লবে বিএনপির গুরুত্বপূর্ণ কোনো ক্রেডিট নেই, সেটা পাবে না, প্রমাণ করতে পারবে না। এ কারণে বিএনপি মূলত চব্বিশের বিপ্লবকে ভুলিয়ে দিতে চায়, 24 থেকে বের হয়ে যেতে চায়। এজন্য বিএনপি 24কে ভুলিয়ে দিতে চায়, 24 থেকে বের হয়ে যেতে চায়, 24কে হালকা করতে চায়। 24-এর বিপ্লব গণঅভ্যুত্থান এগুলো কিছু না, এই ন্যারেটিভ বিএনপি এস্টাবলিশ করতে চায়। অবাক হচ্ছেন? এটাই সত্য। দেখেন, চারদিকে ইতিহাস লেখা হচ্ছে, সেই ইতিহাস নানানভাবে বিশ্লেষণ করা হচ্ছে। তাতে যত কেঁচো খুঁড়ে তত শিবির জামাতের অবদান বের হয়ে আসে। জুলকারনাইন স্যার একটু লাড়া দিলেন, শিবির মাস্টার মাইন্ড খেতাব পেয়ে গিয়েছে। যদিও মাস্টার মাইন্ড শব্দটা তিনি বলেন, কিন্তু জনগণ ধরে নিয়েছে যে শিবির সাদিক ক্যামেরাই মাস্টার মাইন্ড। এবং এটা নিয়ে যত পর্যালোচনা হচ্ছে শিবির, এখানে জুলকারনাইন স্যার একটু ব্যালেন্স করার জন্য ছাত্র দলের অবদানের কথা বলছেন, যে তাদেরও আছে অবদান, তারাও তো কথা বলেছে ওদের সাথে। মানে দুধ ভাত মার্কা একটু অবদান দিয়েছেন জুলকারনাইন স্যার, যে না কথা বলেছে, কিন্তু প্ল্যান, পরিকল্পনা বা মৌলিক কাজ এগুলোর সাথে ছাত্র দলের কোনো সম্পৃক্ততা দেখাতে পারেনি। জাস্ট ফোনে কথা বলেছে সমন্বয় কয়েকজনের সাথে, মানে একটু সান্ত্বনা, ওই কিছু না পারলে একটু চকলেট টকলেট দেয় না, কলম, সান্ত্বনা পুরস্কার, ওরকম একটা পুরস্কার ছাত্র দলকে দিল। এই কিন্তু এগুলো আসলে কিছু না, এর মাধ্যমে এটা গুরুত্বপূর্ণ কোনো ক্রেডিট না। আর মূল ক্রেডিট তো মির্জা ফখরুলই খেয়ে দিয়েছেন, যে কোটা সংস্কার আন্দোলনের সাথে বিএনপি জড়িত নয়। বিএনপি জড়িত না থাকলে কোটা সংস্কার নেতাদের সাথে বিএনপি কেনই বা কথা বলবে? কোনো ক্রেডিট বিএনপি দিন শেষে যৌক্তিকভাবে পাবে না বা প্রমাণ পাবে। ইতিহাস যত লেখা হবে এখানে বিএনপির স্থান তেমন পাবে না, অতি সামান্য পাবে। বিএনপি কর্মীরা পাবে, বরং বিএনপির ধান্দাবাজি প্রমাণিত, যেমন লাশ নিয়ে রাজনীতি করা, মিথ্যাচার করা, 800 850 তাদের দাবি করা, অথচ তাদের সব মিলে 200 250 হবে কিনা সন্দেহ আছে, সেখানে 800 850 দাবি করা, 832 দাবি করা, এগুলো আরো বিতর্কিত হবে, ধরা পড়বে, লজ্জায় পড়বে। বিএনপির বড় নেতারা কেউ বলতে পারবে না আমি 24-এর বিপ্লবে আমি মাঠে ছিলাম, এই করেছি সেই করেছি, কিচ্ছু বলতে পারবে না, বলার মতো, উল্লেখ করার মতো কিচ্ছু নেই, একটা লাইন নেই। বিএনপি নেতারা কি করেছে একটা লাইন নেই। কেউ জেলে গিয়েছে, এখন জেলে গেলে তো তিনি তো জেলে, তিনি তো আর মাঠে ছিলেন না। তো এই জন্য বরং এটা লজ্জার যে গায়বানা জানাজা পড়তে গিয়েও ধাওয়া খেয়ে চলে এসেছেন, পারেননি। এটা বিএনপি উপলব্ধি করে, যার ফলে এখন 24কে অস্বীকার করার চেষ্টা করছে। একটা বক্তব্য, জুলাই আগস্টের আন্দোলনে শেখ হাসিনা পতন হয়নি, বিএনপি নেতা। কি বুঝলেন? জুলাই আগস্ট কিচ্ছু না, এটা জাস্ট একটা ফাইনাল ম্যাচের মতো, এটা বড় কোনো বিপ্লব অভ্যুত্থান নয়, যা ঘটনা আগে বিএনপি ঘটিয়েছে। এই যে কথাটা, এটা আমি সঠিক মনে করি বিএনপি পার্সপেক্টিভ থেকে। জুলাই আগস্টের আন্দোলনে শেখ হাসিনা পতন হয়নি। গত 17 বছরের 15 বছরের আন্দোলনে শেখ হাসিনা কিচ্ছু হয়নি, যা হয়েছে জুলাই আগস্টই হয়েছে। অনেকে বলেন গত 17 বছরের আন্দোলনের ধারাবাহিকতা, ভুয়ো কথা, কোনো ধারাবাহিকতা না। জুলাই আগস্ট না ঘটলে 15 বছর আন্দোলন ধুয়ে আরো 34 বছর পানি খাইতেন, যা ঘটা জুলাই আগস্টে ঘটেছে। অতএব জুলাই আগস্টে আন্দোলনের পতন হয়নি, শেখ হাসিনার পতন হয়নি, এই কথাটা বিএনপি বলবে, এটা ঠিক আছে। কেন বলবে? কারণ জুলাই আগস্টে তো বিএনপি ছিল না ওইভাবে, কর্মীরা ছিল, সমর্থকরা ছিল। এখন যারা জুলাই আগস্টে ছিল তারা কিন্তু আবার পোস্ট পজিশন পাচ্ছে না, নব্য বিএনপি, শাহবাগী বিএনপি, এরা এসে বিএনপি নেতা সেজেছে, বুদ্ধিজীবী সেজেছে। অর্থাৎ এই জায়গাটা গুরুত্বপূর্ণ যে বিএনপি 24কে অস্বীকার করা অলরেডি শুরু করেছে, গণঅভ্যুত্থানের স্পিরিট বা এটাকে জনগণকে ভুলিয়ে দেওয়ার কাজ শুরু করেছে, যে না 24-এর আন্দোলনে হাসিনার পতন হয়নি। বুঝতে পারছেন কি শুরু করেছে? শুধুমাত্র জুলাই আগস্টের আন্দোলনে শেখ হাসিনার পতন হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, বিএনপির উপদেষ্টা, অতএব বুঝতে পারছেন যে গুরুত্বপূর্ণ লোক। রংপুর জেলা বিএনপি একটা সমাবেশে তিনি কথা বলেন। আবুল খায়ের ভূঁইয়া বলেন, আজ অনেক বড় বড় কথা বলেন অনেকে, কেবল জুলাই আগস্টের আন্দোলনে শেখ হাসিনার পতন হয়নি, এটি ছিল দীর্ঘদিনের আন্দোলনের ধারাবাহিকতার শেষ প্রান্ত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনতা ঐক্যবদ্ধ হয়ে হাসিনার পতন ঘটিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি করেছে, তারেক রহমান নেতৃত্বে আন্দোলন করেছে। তারেক রহমান কোথায় ভাই?
তারেক রহমান কে? কোন সেক্টরে যুদ্ধ করেছে? ইস্ট লন্ডন সেক্টরে না সেন্ট্রাল লন্ডনে? তো এগুলো কি বলছেন যে তারেক রহমানের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে? হাস্যকর কথাবার্তা না? আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, মানে এই কথাটা বলা মানে 24কে নাই করে দেয়, কারণ তারেক রহমান নেতৃত্বে তো হয়নি। মানে এটা যত যত সম্ভব বিতর্কিত করা বা এই জিনিসটা ভুলিয়ে দেয় বিএনপির উদ্দেশ্য। আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, 1971 সালে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগকে কাউকে খুঁজে পাওয়া যায়নি। এটাও একটা ভুয়ো কথা। 1971 সালে যুদ্ধ হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। আওয়ামী লীগের যারা ভারতে পালিয়েছিল তারা ওখানে বসে যুদ্ধকে সংগঠিত করেছে, প্রবাসী সরকার চালিয়েছে। অতএব এইসব ফাও কথা বললেন না। মুক্তিযুদ্ধে ব্যবসা আওয়ামী লীগের সাথে আপনার জীবনও পারবেন না। আর বিএনপি তো মুক্তিযুদ্ধের সময় ছিলই না, তো বিএনপি এখানে ক্রেডিট নেয় কোন লজ্জায়? জিয়াউর রহমান তিনি সেনাবাহিনী হিসাবে মুক্তিযুদ্ধের ঘোষণা করেছিলেন, বিএনপি হিসাবে নয়। 1971 সালের 25 মার্চ 7.5 কোটি মানুষকে রেখে যেভাবে শেখ মুজিবুর রহমান পালিয়েছেন, ঠিক সেভাবে 2024 সালে শেখ হাসিনাও পালিয়ে, হ্যাঁ শেখ মুজিবের পালানোটা যৌক্তিক, কিন্তু যুদ্ধে আওয়ামী লীগ সবাই পালিয়েছে এটা ভুল। দেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজনেই যুদ্ধে নেতৃত্ব দিয়েছে। শেখ হাসিনা যে অপরাধ করেছেন তার সাজা 5000 বছর দিলেও শেষ হবে না। যাই হোক, অনেক কথা বলছেন, কিন্তু 24কে আপনারা ভুলে দিতে যাচ্ছেন, এটা আমরা জানি। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে আবুল খায়ের ভূঁইয়া বলেন, সংস্কার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আপাতত যেটুকু সংস্কার করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব সেটা করেন। ডাইনে বাই সময়ক্ষেপণ না করে নির্বাচন রোডম্যাপ ঘোষণা করেন। হ্যাঁ, 11টা সংস্কার কমিশন যে সুপারিশমালা দিয়েছে ওইগুলোর কথাই বলা, ওইগুলোই দরকার সুষ্ঠু নির্বাচনের জন্য। ওইগুলোর জন্য সময় দরকার, একটু ধৈর্য ধরুন।